বিএনপি গত ১৭ বছর ধরে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করে যাচ্ছে। এই সংগ্রামে বিএনপির হাজার হাজার কর্মী নিহত হয়েছে, আরও লক্ষ লক্ষ কর্মী মিথ্যা মামলায় জেলে নিক্ষিপ্ত হয়েছে, গুম হয়েছে। নানা নির্যাতন সহ্য করে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে অবিচল ছিল। আজকে সেই নির্বাচনের দ্বার প্রান্তে আমরা উপস্থিত হয়েছি। যদিও এখনও কিছু কিছু দল যাদের গণভিত্তি নেই তারা নির্বাচন চায় না, তো আমরা আশা করি যে সরকারের সদিচ্ছা বজায় থাকবে এবং নির্বাচন যথাসময় হবে বলে আমরা আশা করি। আজ থেকে বলা যেতে পারে যে নির্বাচনী ট্রেন এখন ট্র্যাকে এসেছে, যাত্রা শুরু করেছে। গন্তব্য ফেব্রুয়ারিতে। আশা করি তারা সঠিক সময়ে গন্তব্যে পৌঁছবে এবং জনগণ যে দীর্ঘদিন যাবৎ ভোটাধিকার থেকে বঞ্চিত, নির্বাচনের নামে প্রহসন দেখে অভ্যস্ত, এবার তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পাবে। এই নির্বাচন কমিশনের উপরে আমাদের আস্থা আছে। আশা করি সরকারের সকল এজেন্সিগুলা নির্বাচন কমিশনকে সাহায্য সহযোগিতা করবে যাতে করে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই রোডম্যাপ যথাসময়ে দিয়েছে। নির্বাচনের তফসিল 2 মাস আগে ঘোষণা করবে, এটিও তারা আমাদেরকে জানিয়েছেন এবং ভোটার তালিকা সম্পন্ন করেছেন। এখনও আর কয়েকদিনের মধ্যেই সীমানা নির্ধারণ সম্পন্ন হবে। তো নির্বাচনের যেসব প্রস্তুতি রয়েছে তারপরেও তারা রাজনৈতিক দলসমূহের সাথে বসে চূড়ান্ত পরিকল্পনা ঘোষণা করবে। আমার মনে হয় যে তারা সঠিক পথেই আছে এবং নির্বাচনী ট্রেনকে ট্র্যাকে উপস্থাপন করেছেন এবং নির্বাচনী ট্রেন গন্তব্যের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। আমরা নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণাকে সাধুবাদ জানাই। তারা যথাসময়ে উদ্যোগ নিয়েছেন। আশা করি তারা একটি সুষ্ঠু নির্বাচন দেশবাসীকে উপহার দিতে সক্ষম হবেন।